আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। এই যে আমি আমের আচার বানাইতেছি। কে কীরকম বানায় আসলে আমি জানি না। আমি হঠাৎ করে বানাইতেছি, বাজার থেকে আম কিনে আনছি, কাঁচা আম। এখন একটু আচার বানাবো মন চাইছিল, আমাদের কোনো গাছ নাই, তাই জন্য অল্প একটু দিব, বেশি দিব না। আর আমি কিভাবে আচার বানাইতেছি দেখতে থাকেন। কে কীরকম বানায় আসলে আমি জানি না, আমি আমার মতন বানাইতেছি। আগে পানি দিছি, এখন চিনি গুঁড়া বলা হয়েছে, আর এখন দারচিনি এলাচি দিয়ে দিতেছি। চিনি গুঁড়া গলতে গেছে। এরপর একটু হলুদের গুঁড়া দিচ্ছি কালার হওয়ার জন্য, কালার হলে সুন্দর লাগে। এরপর আমি আমগুলা ঢালে দিতেছি। কে কীরকম বানায় একটু কমেন্টে জানাবেন। আসলে আমি কিন্তু আচার দিতে জানি না, তাই এই জন্য আমি কখনো কিন্তু আমের আচার কীভাবে বানায় দিইনি, মোবাইলে দেখছিলাম। এই যে আমের কালারটা হলুদ হয়ে গেছে, এখন আমি লবণ দিয়ে দিলাম। আমি এটা কিন্তু তেল ছাড়া আমের আচারটা বানাইতেছি, চিনির উপরে পানি দিয়ে। আমের থেকে অনেকগুলো পানি উঠছে, এখন পানিগুলো অনেক টানতেছে। এখন এগুলো টানান লাগবে না, টানাইলে পরে দিয়ে আমের আচারগুলো নষ্ট হয়ে যাবে। এই যে আমি পাঁচফোড়ন দিয়ে দিতেছি আচারের উপরে। এই যে আমার আমের আচারের কালারটা খুব সুন্দর হয়েছে, তাই না? না জানি না, মানুষ বানাইছিলাম। এই যে আমার আচার বানানো হয়ে গেছে। আর আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আসলে আমি কিন্তু ভয়েস ভিডিও দিই না, আমি পারি না, তাই জন্য। আর আমি নতুন নতুন আরও ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে যেন আরও ভালো থাকতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার যদি কথায় যদি কোনো একটা থাকে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।